এই অবস্থা দেখে আবু বকর রাগে মেগে ঘর থেকে বেরিয়ে গেছে। এবার আল্লাহর নবী আম্মা জান আয়েশা ডাকতে পারে, কি দেখলা তো কেমনে তোমার বাঁচাইলাম, আবার আমার নামে বিচার দাও। এবার আম্মা জান আয়েশা খুব খুশি হয়ে গেছে, অট্ট হাসি দিছে। সহিহ বুখারী মুসনাদে আহমদে হাদিস এসেছে। দুইজন এবার একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, সে কি হাসি। এবার ঘরের বাইরে দাঁড়ায় আছে আবু বকর, সে কয় মা কার বিচার করতে এলাম, এরা দেখি হাসাহাসি করে, এদের না মারামারি করার কথা। আবার তিনি ঘরের মধ্যে আসছেন, এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার আয়েশা, আপনাদের যখন বিবাদ হয় আমারে যেরকম ডাকেন, যখন আপনাদের হাসির সময় হয় তখনও আমারে শরীক রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে একটু বাদানুবাদ, একটু মনোমালিন্য আছে না নাই? কিন্তু নবীজি কি তালাক দিছে? আরে কথা কোন দিছে না। কিন্তু আজকাল আমাদের অবস্থা হলো এরকম, মানে 360 ডিগ্রি সেলসিয়াস মাথা গরম হয়েই থাকে। ঝগড়া শুরু হয়, কয় তুই 3 তালাক, 14 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আছে না নাই? এই হলো অবস্থা। এটা খুবই খারাপ কথা। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটু একটু এই বিষয় ওই বিষয় নিয়ে সারাটা জীবন একসাথে সংসার করবে। কিছু পুরুষ আছে তাদের কথা শুরু হয় গালি দিয়ে, যে গালি আলেমরা কখনো মুখে আনতে পারে না। যদি এরা আনা যাইতো তাহলে আপনাদেরকে শোনাইতাম কি গালি দেয়, কারণ ওগুলো আমরা শুনছি, জানি, আমরাও এই দেশেই তো বাস করি, কথা কোন ঠিক না ভাই? কিন্তু এই কথাগুলো এত জঘন্য, এত খারাপ, এত নিকৃষ্ট, কোন মুআদ্দাব মানুষ, একটা মুসলমান তো দূরের কথা, একজন শিষ্টাচার কাফেরও বলতে পারে না, কথা কোন ঠিক না ভাই? কিন্তু ভাই আপনারা কিন্তু এগুলো বলেন, এই দেশের মানুষই কিন্তু বলে, এমন গালিগালাজ করে, এমন তার রুক্ষ মেজাজ, এমন তার ব্যবহার, মানে ঘরে তার যন্ত্রণায় মানে টিকা মুশকিল। কিছু পুরুষ এরকম আছে, আল্লাহ হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। খুব বাজে ব্যবহার, খুব খারাপ ব্যবহার। আর তালাক দেওয়া, এটা তো খুবই জঘন্য। এই পৃথিবীতে যত জঘন্য কাজ আছে জায়েজ, তার মধ্যে একটা হলো তালাক দেওয়া, কথা বুঝছেন? আর যাই হোক, তালাক দেওয়া যাবে না। এরপর আবার তালাক দিয়ে কয়েকদিন পরে অনুভূতি আসে, কয় না আগেই ভালো ছিল। এই অনুভূতি আসলে ভেজাল আছে, তাই না হুজুর? কঠিন ভেজাল আছে। এই জন্য মাফ করে দেন, মীমাংসা করাই দেন। এই মীমাংসা করলে দায়ী থাকে ইমাম সাহেব। এই জন্য এই পর্যায়ে যাওয়া যাবে না। আরে ভাই, একটা মানুষের সাথে সংসার করবেন, সারাটা জীবন থাকবেন, একটু মনোমালিন্য হবে না? এটা হতেই পারে না। যেখানে আল্লাহর নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে, আর নবীর স্ত্রীদের মতো এত দামি মানুষ পৃথিবীতে কোনো মহিলা, তাদের মধ্যে যদি সামান্য মনোমালিন্য হতে পারে, তা আমরা কোন জায়গার কি হয়ে গেছি? এই জন্য অযথা গালিগালাজ করা, রুক্ষ আচরণ করা, এটা করা যাবে না। আর স্ত্রীরাও এমন কিছু বলবে না যার কারণে তার অবস্থা এরকম হয়ে যায়। তাদেরও সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে। আরেকদিনের ঘটনা শোনাই। আমি ওমরের জীবনী বলতেই পারতেছি না, খালি ঘটনা চলে আসতেছে একটার পর একটা। উম্মাহাতুল মুমিনিন স্ত্রীরা একদিন নবীজির কাছে এসে নালিশ দিচ্ছে, হুজুর স্ত্রী তো কয়েকজন, এখন বলতেছে যেদিন আপনি আয়েশার ঘরে থাকেন ওই দিন খালি সাহাবীরা হাদিয়া পাঠায় বেশি, আর আমাদের মাসিক খরচ কম। তা আপনি আজকে মসজিদে জুমার নামাজে ঘোষণা দিবেন, এই তোমরা প্রত্যেকদিন সমান সমান হাদিয়া পাঠাইবা। আলেমদের দুনিয়াতে বেতনাদি কম, কিন্তু তাদের সংসারে বরকত দেয় কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। আমার বাসা সহ, ফ্যামিলি সহ মাসে 30-40 হাজার টাকা খরচই আছে। যদি আল্লাহ ব্যবস্থা না করে দিত তাহলে কি সম্ভব ছিল? না। আমি ছোট মোটো হুজুর আমাকে বলতেছি। কিন্তু এই দেখেন আমার গায়ে একটা ব্লেজার দেখতে পাচ্ছেন, এটা আমি পছন্দ করে কিনি নাই, একজন মুসলিম কিনে দিয়েছে, দাম 3500 টাকা। আমার গায়ে যে জামাটা দেখতেছেন, এটা হলো পাঞ্জাবি বানাইতে প্রায় 4000 টাকা লাগে মজুরি সহ। এটাও এক মুসল্লির দেওয়া। যে জুতাটা পরে আসছে এখানে 1700 টাকা দাম, এটাও এক মুসল্লির দেওয়া। অটোমেটিক হাদিয়া নিয়ে আসে, নিব না জোর করে দেয়। এসব ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ। সাহাবীরা হুজুরের স্ত্রীরা বলতেছে, নবীজি আজকে আপনি মসজিদে জুমায় আয়েশার ঘরে থাকেন, সেই দিন খালি হাদিয়া আসে, আমাদের ঘরে যেদিন থাকেন সেদিন হাদিয়া কম আসে, বইলা দিবেন, আমাদের তো মাস চলে না, অতএব আমরা খরচ বাড়ায় চাই। নবীজি বসে আছেন, সামনে স্ত্রীরা এইভাবে তারা অনশন করে বসে আছে, খরচ বাড়ায় চায়। নবীজি বলে আমার পক্ষে সম্ভব না, কে কোন দিন হাদিয়া দিবে এটা আমি জানি। কথা কোন ঠিক না ভাই? ঠিক, এটা তো আমি জানি না।
আর খরচ বাড়াই দাও আমার পক্ষে সম্ভব না। আমি আছি আখিরাতের কাজ নিয়ে, দুনিয়াতে আলাদা সময় দিয়ে তোমাদেরকে দুনিয়াতে এত এত ব্যাংক ব্যালেন্স করে দিব, সেই সুযোগ এই দুনিয়াতে আমার নাই। আমি দুনিয়া করার জন্য আসি নাই। এবার স্ত্রীরা বসা আছে, এর আর উঠে না। অনশন বুঝেন তো, আমরণ অনশন, মানে মরে যাবো তাও এখান থেকে উঠবে না। এরকম অনশন বাংলাদেশে আছে না নাই? অনেক দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবের সামনে বসে, যে পর্যন্ত সরকার দাবি না মানবে ওইখানেই শুয়ে থাকে, স্যালাইন লাগায় রাখে, তাও উঠে না। মরে যাবো, শহীদ হয়ে যাবো, তারপরেও যায় না। অনশন তো এরকম অনশন করছে, এরা কেউ উঠে না। নবী বলে কাজে বলে আপনারা যান, কেউ যায় না। বৈশা রয়েছে, বৈশা আছে, বৈশা আছে। ইতিমধ্যে হযরত ওমর নবীজির কাছে সাক্ষাৎ করার জন্য ঘরের বাহিরে এসে বলছে আসসালামু আলাইকুম। নবীজি ঘরের দরজার দিকে তাকাইছেন, হযরত ওমর আসছে। ওয়ালাইকুম আসসালাম বইলা মারহাবা ইয়া উমর, মারহাবা মারহাবা বলছে ওমরকে। বুইরা স্ত্রীদের দিকে তাকাচ্ছে, দেখে একটাও নাই, সব ধরেছে। কথা কি বুঝতেছেন আপনারা? এরা সবাই বলা বলি করতেছে ওমর আসছে, ভাগ তাড়াতাড়ি। নবীর সঙ্গে আমরা এতক্ষণ যাবত মারিয়াপিরি করতেছি, এটা যদি ওমর জানে আমরা থাকবো না। দৌড়া দৌড়া, আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে